ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি খুবই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালোই আছি। তো এসডি শতাব্দীতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো রেডি হয়ে গেছি আজকে, আর কালকে ব্লগটা করতে পারিনি, প্রচণ্ড জ্বর ছিল। জ্বরের মধ্যেই সমস্ত কিছু কাজকর্ম, বাইরে বাজারঘাট সমস্ত কিছু করতে লাগছে, আর এনার্জি হয়নি করার জন্য। তা আজকে সকাল 4টায় উঠে দেখলে তখন একটুখানি দেখালাম, রুটি আলু ভাজা এগুলো করেছি, আর রাত্রেবেলায় প্যাকিং করে রেখেছিলাম। তো এখন বেরাচ্ছি, টাইম হয়ে গেছে। তো এদিকে ছেলেকে মার এখানে দিয়ে তারপরে যাব। তো চলো, 5টা ব্যাগ হয়েছে। এই যে 4টা ব্যাগ, 2টো পিঠের ব্যাগ, 2টো হলো এমনি লাকেজ, আর ওর একটা স্টাডি টেবিলের ব্যাগ। স্টাডি টেবিল কো এটা? এই যে একটা স্টাডি টেবিল, বাস এই ব্যাগ হয়েছে। তো চলো রওনা দেওয়া যাক দুগ্গা দুগ্গা করে। এই যে আমরা স্কুল পৌঁছে গেলাম, আর স্কুলের গেট তো বন্ধ, কারণ আজকে তো আর প্যারেন্টস ডে না। তো এই যে গেট বন্ধ, আর গেটম্যান যে ভাইটা থাকে সেও প্রিন্সিপাল ডেকেছে, ও ভিতরে গেছে। তো ও আসলেই রেজিস্ট্রেশনে সিগনেচার করে আমরা ভিতরে ঢুকবো। আর ভিতরে দেখো একদম নিস্তব, সব ক্লাস চলছে ভিতরে। আর প্রচুর বৃষ্টি হয়ে গেছিলো। তো আমরা যখন স্টেশনে নেমেছি তখন তোমাদের ভিডিও করতে পারিনি, কারণ প্রচুর বৃষ্টি ছিল। বৃষ্টির মধ্যেই ভিজে আমরা টোটো ধরে আসলাম। তো এখন বৃষ্টি নেই। তো চলো ভিতরে যাই, গিয়ে কিছু ফর্মালিটি আছে এগুলো পূরণ করি। আর এই যে ভিতরে এসে এখন যাচ্ছি হলো নার্স ম্যামের কোয়ার্টারে। তো আমরা ক্লাসের ভিতরের টিচার, হাউস টিচার, এমনি যে ক্লাস টিচার, ওনাদের সাথে কথা বলে সব পেপারপত্র দেখলো। আর যেহেতু আজকে নার্স ম্যাম ছুটিতে আছেন, তার জন্য ওনার কোয়ার্টারে আমাদেরকে যেতে বললো। নার্স ম্যাম সমস্ত মেডিকেলের পেপার দেখবে, তারপরে অ্যালাউ করবে। আর এই যে সমস্ত কিছু হয়ে গেছে। এখন মেয়ে হোস্টেল থেকে ড্রেস পরে তারপরে আসলো, এখন ও ক্লাস করবে। তো আমরাও সমস্ত ফর্মালিটি পূরণ করে বেরিয়ে পড়লাম। আর এদিকে মেয়েকে তো ক্লাসে একা রাখবে না, হোস্টেলে একা রাখবে না, তার জন্য ওর বাকি কয়েকটা ক্লাস ওকে করতে হলো। তার জন্য ও ড্রেস পরে একবারে চলে আসছে। আর এই যে দেখো স্কুলের ফুল গাছ, আমি তো এই ফুল দেখে রীতিমতো মুগ্ধ হয়ে যাই, যখনই আসে মুগ্ধ হয়ে যাই। এত সুন্দর সুন্দর ফুল, গোলাপ ফুল তো আছেই, জবা ফুলের মধ্যে ভ্যারাইটিস জবা ফুল, লাল, সাদা, পিঙ্ক, কি বলবো, আর ভরে ভরে ফুল ফুটেছে। তাই আমি এগুলো দেখে গেটম্যান ভাইকে বলছিলাম যে আমার যদি এরকম গাছে ফুল থাকতো না, আমি প্রতিদিন ঠাকুর রুম ভরে দিতাম, ঠাকুর ঘর, এত আমার ফুলের প্রতি নেশা। তো যাই হোক, ওইখানে গেটেরও সিগনেচার করে তারপরে বেরিয়ে পড়বো এখন।
আর এইদিকে হলো স্কুলে যেহেতু মেয়ে একা হোস্টেলে ওকে রাখবে না, তার জন্যই টিচার বললো তুমি ড্রেস পরে আসো, বাকি কয়টা ক্লাস আছে তুমি করে নাও। আর এইদিকে জানো তো মেয়ে একদমই খায়নি, খেতে ওর একদমই ইচ্ছা করছিল না, রুটি কিছু খায়নি। তো আমিও আর জোর করলাম না, কারণ থাক না খাওয়াই ভালো, আর একটু পরে ওকে লাঞ্চ টাইম হয়ে যাবে। আর এদিকে আমরা গেট থেকে বেরিয়ে এখন যাচ্ছি মোড়ে। তো মোড়ের মাথায় দাঁড়িয়ে বাস ধরতে হবে, তো তাই আমরা আলোচনা করছিলাম যে বাসে যাব না ট্রেনে যাব, কিন্তু ট্রেন এখনও লেট আছে, তো এতক্ষণ দাঁড়িয়ে থাকবো, তার জন্য দেখি বাস আসলে বাসে উঠে যাব। আর এই যে বলা মাত্রই বাস চলে আসছে, আর এই যে বাসে উঠিয়েও পড়লাম। আর তার আগে ওই মোড়ের এখানেই দাঁড়িয়ে মানে এক সাইডে বসে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। কিন্তু আমার মানে বাসে ওঠার পর থেকে শরীর এতটাই খারাপ হয়ে গেছিলো যে মানে কি বলবো, আমি ঠিকমতো একটা গোটা রুটিও খেতে পারিনি। প্রচণ্ড শরীর খারাপ লাগছিল, ঠান্ডায় গলা ব্যথা করছিল, আর একটু ঠান্ডাও লাগছিল, আর মাথাও ঘোরাচ্ছিল, মানে বলতে পারো সমস্ত মানে শরীরে যে কী হচ্ছিল আমি নিজেও বুঝতে পারছিলাম না, কিন্তু প্রচণ্ড শরীর খারাপ লাগছিল। আর আমি তো এই ভয়েসটা পরে দিচ্ছি, তার জন্যই আর কি মানে বলছি, সেদিন প্রচণ্ড শরীর খারাপ লাগছিল। তো তোমাদের দাদাভাই খেয়েছে, আমি একটা গোটা রুটিও কমপ্লিট খেতে পারিনি। তো যাই হোক, তো চলো এইভাবে বাড়ি পর্যন্ত যাই, কারণ প্রচণ্ড শরীর খারাপ লাগছিল, চিন্তা করছিলাম যে কি করে আমি বাড়ি পৌঁছাতে পারবো। তো যাই হোক, চলো সাথে থেকো, সঙ্গে থেকো, দেখতে থেকো।
সন্ধ্যা বন্ধুরা, কালকের ভিডিওটা শেষ করতে পারিনি। কালকে লাস্ট তোমাদের দেখিয়েছি যে আমরা বাসের জন্য দাঁড়িয়েছিলাম, বাসে উঠেছি, উঠার পরও কিছু কিছু ভিডিও তোমাদের কাছে শেয়ার করেছি। তারপর আসার সময় প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো। তোমরা আমার আগের ব্লগে দেখেছো যে আমার জ্বর ভাব আমি বলেছিলাম কি না ঠিক মনে পড়ছে না, যাই হোক। তো সেই জ্বর নিয়েই ওষুধ খেয়েছি আগের দিন 2টো, কিন্তু তারপরও শরীরটা ঠিক হয়নি। সেই জ্বর নিয়েই সকাল থেকে করে গুজগাছ করেছি, সমস্ত কিছু করেছি, করে গেলাম, গিয়ে ওইখানে সমস্ত ফর্মালিটি যেগুলো ছিল সেগুলো পূরণ করে আসলাম। তো ট্রেন লেট ছিল, তার জন্য বাসেই উঠে পড়লাম। তো বাসে উঠার পর কিছুক্ষণ যাওয়ার পর এত শরীর খারাপ ছিল, এত মারাত্মকভাবে শরীর খারাপ হয়ে গেছে। আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে। কিছুদিন আগে এই গরমের মধ্যে এত ঠান্ডা জল খেয়েছি। একটু দাঁড়াও, হ্যাঁ। তো কিছুদিন আগে গরমের মধ্যে এত ঠান্ডা জল খেয়েছি, তো সেই ঠান্ডা জলের অ্যাকশন আমার এখন বেরাচ্ছে। গলায় টনসিল হয়েছে, মনে হয়েছে। আমি এখনও ডাক্তার দেখাইনি, কারণ ঢোকটা গিলতেও আমার গলায় প্রচণ্ড ব্যথা করছে, কিছু খেতে পাচ্ছি না। কাল ওই অবস্থায় ওইখানে রুটি নিয়ে গেছিলাম, তোমাদের বলেছি, রুটি আর তরকারি আলু ডিম পেঁয়াজ দিয়ে ভাজা করে আর কি, একটা মাখো একটা নিয়ে গেছিলাম। তো ওইখানে আমার মেয়েও খায়নি, ওর খেতে ইচ্ছে করছে না, তো ওকে বললাম, ও খায়নি। একটু পরে লাঞ্চের টাইম হয়ে যেত ওদের, তা বললো যে না মা আর খাবো না, একবারে লাঞ্চটাই খাবো ওইখানে। তো আমিও জোর করলাম না। তারপরে স্কুল থেকে বেরিয়ে তো একটা জায়গাতে বসে তোমাদের দাদা ভাই আর আমি খাচ্ছিলাম। তো আমি একটা রুটিও ঠিক মতো খেতে পারিনি, একটা রুটিও খেয়ে এত যন্ত্রণা করছিল গলায়, আর ইচ্ছাও তেমন ছিল না। তো তোমাদের দাদাভাই খেলো, খেতে খেতেই বাস চলে আসছে, উঠে পড়েছি। তো বাড়ি আসলাম, আস্তে আস্তে প্রচণ্ড মাথা ব্যথা, ঢোক গিলতে পারছি না, শরীরের এত যন্ত্রণা করছিল, শরীর প্রচণ্ড ব্যথা করছিল, বাবা নাড়ায় না। তো কিছুই ভাল লাগছিল না কোনো রকম। তো তোমাদের দাদাভাই আমাকে নিয়ে আসলো বাড়ি, মার এখানে এসে ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে মা ভাত দিল। তারপরে এগুলো কিছুই তোমাদের কাছে শেয়ার করতে পারিনি। মা ডিমের ঝোল করেছিল, মোচার ঘন্ট করেছিল, হ্যাঁ। এই এতটুকু খুবই কষ্টে চটকে ভাত খেয়েছি, আর খেতেই পারছিলাম না। তারপরে খেয়ে ঘুমিয়েছি, দেখি ঘুম হয়েছে, কিন্তু সন্ধ্যাবেলায় ঘুম ভাঙার পরও প্রচণ্ড নেশা মতো লাগছিল, আর শরীর প্রচণ্ড ব্যথা, গলা ব্যথা। তারপরে মা একদম গরম একদম কি বলবো, একদম ঠান্ডা না, গরম গরম চা খেতে বললো, আদা দিয়ে খুব ভালো করে চা বানিয়ে দিল। তো সেটা খেয়ে একটু আরাম পেয়েছি। আর রাত্রেবেলা মা প্রেশার কুকারে একদম নরম করে ভেন্ডি দিয়ে একটু ডাল দিয়ে আলু চাল একসাথে প্রেশার কুকারে একটা নরম একদম থলথলা নরম ভাত করে দিল। খেলাম, একটু খেয়ে ওষুধ খেলাম। তারপরে বাড়ি আসলাম, এসে
মানে ঘুমিয়েছি, সত্যি কথা খুব ভালো ঘুমিয়েছি ওষুধ খেয়ে। আজকে সকালবেলা থেকে একদমই বিছানার থেকে উঠতেই ইচ্ছা করছে না। তোমাদের কাছে কি শেয়ার করব বলো, আর কি একদমই উঠতে ইচ্ছা করছে না। তো তোমাদের দাদাভাই বললো উঠো একটু চা খাও, ভালো লাগবে। তো উঠে ব্রাশ করলাম, তো একটু চা খেলাম, চা খেয়ে একটু ভালো লাগছিল। তো তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে, রুটি ছিল, তো রুটি খেলো তোমাদের দাদাভাই, খেয়ে বেরিয়ে গেল। আর আমি আবার শুয়ে পড়েছি। মানে শরীরটা এত কমজোর লাগছে আর গলা দিয়ে ঢেক গিলতে পারছিলাম না, এরকম লাগছে। তো আমি আর উঠার শক্তি মনে পাচ্ছিলাম না। তারপরে ঘড়িতে দেখি 12টা বাজে, আর তো বিছানায় থাকা যায় না না। আর ও হ্যাঁ, তার মধ্যে আবার ছেলে উঠেছে, ছেলেকে ব্রাশ করিয়ে ছেলেকেও আবার রুটি দিলাম। তো রুটি খেলো ছেলে, খেয়ে আমি শুয়েছি, ঘুমাইনি, শুয়েছিলাম, উঠতে ইচ্ছে করছে না। তারপরে যাই হোক উঠলাম, উঠে তো প্রচুর কাজ মাথা মানে মধ্যে। আর আমি কাজ ফেলে রাখার মেয়ে না, যতই দেরি হোক আমি কাজ কমপ্লিট করবই। তো কালকের আমাদের জামা কাপড় মেয়ে ছেড়ে গেছে, মেয়ের জামা কাপড় তো প্রচুর কাপড় ছিল, তো সেগুলো না ভিজালেই হয় না, তো সেগুলো ভিজালাম। ভিজায়ে তারপরে ডাল ভাত করলাম, আর কিছু করতে পারিনি, ডাল ভাত করেছি, আর শক্তি দেয়নি কিছু করার। তো ডাল ভাত করলাম, কাপড়গুলো ধুলাম, ছেলেকে স্নান করালাম, ঘর দুয়ার পরিষ্কার করে পূজা দিয়ে উঠতে উঠতে অনেকটা বেজে গেছে আজকে। কারণ সেই স্পিডে শক্তি নিয়ে আজকে করতে পারিনি, রয়ে শয়ে একটু বসে এরকম করেই করেছি। তো এক ঢাল কাপড় রয়েছে চেয়ারে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, দেখো কতগুলো কাপড় রয়েছে, কখন গুছাবো আমি জানি না। আর এরকম দেখতেও না একদম ভালো লাগছে না। দেখি গুছাবো আজকে, না কালকে সকালে এগুলো গুছাতেই হবে। কালকে আবার ছেলের স্কুলও আছে। তো বিকেল সন্ধ্যাবেলা একটু ছেলেকে পড়াতে বসলাম একটু আগেই, কারণ দুটো হোমওয়ার্ক বাকি ছিল, কালকে স্কুল আছে, হোমওয়ার্কগুলো কমপ্লিট না করলে হবে না। তারপরে বসলাম, তারপরে ভাবলাম যে না তোমাদের কাছে কথাগুলো শেয়ার করিনি, কালকে ভিডিওটাও শেষ করিনি, যে আসি তোমাদের ভিডিওটাও শেয়ার করি। আর সত্যি কথা বলতে কালকে শরীরটাও ভালো ছিল না, আর মন মেজাজও ভালো ছিল না। 3 মাস মেয়ে ছিল, তারপরে চলে যাওয়া, মানে কেমন যেন খালি খালি লাগছিল। তো আশা করি বুঝতেই পারছো আমার মনের অবস্থা। তো যাই হোক আজকে মেয়ে ফোন করেছিল দুপুরবেলা, ভালো লাগলো কথা বলে। এই হলো কথা। আর তার আগে দেখো কেমন টাল কাপড়, দেখো আগে, এই দেখো এক টাল কাপড় রয়েছে। আর এই যে ছেলে পরে উঠলো, এই যে এক টাল কাপড়। তো তো এই হলো আজকের কথা। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা শেষ করছি। তো কালকে যদি শরীর ভালো থাকে তাহলে নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। আর শরীর ভালো না থাকলে কিছু করার নেই, কি করব বলো, শরীরটা তো আগে বলো। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো এবং হাসি খুশি থেকো। তবে আজকের মতো গুড নাইট, টাটা।